সাবালক হয়েছেন আপনি বাংলাদেশ সরকারের, না তাও তো না বোধ হয়, না 18 বছর পর্যন্ত হয়, প্রাপ্তবয়স্ক ধরে নেওয়া হয়। ওকে, আপনি জীবন গল্প এখানে বলতে এসছেন, তার পেছনে একটা কারণ আছে, আমি জানি কারণটা নয় পরেই জানি, কিন্তু এই অনুষ্ঠানটা শোনেন কবে থেকে আপনি? ঢাকা এফএম প্রায় আমি 1-1.5 মাস থেকে শোনা শুরু শুনি এবং আমাকে শুনেছেন কি 1-1.5 মাস যাবত নাকি আরো আগে থেকে? না, এর আগে থেকেই আপনার বই বেরোইছিল আচ্ছা, ওকে ওকে। আমি পড়তাম। আমার মামা সব সময়, আমার একটা মামা আছে জি। ওকে, উনি আপনার বইটা মানে কিনে নিয়ে আসে ওই বাসায় বই রাখে। পাওয়ার আগে কি আপনি শোনেননি রেডিও? না, আমি ঢাকায় আসার পর মামার বাসায় আসি। আচ্ছা। আসার পর বইটা দেখি আমি, জীবন গল্পের। আচ্ছা আচ্ছা তখন ওখানে দেখি আপনার নাম, ডিটেলস গল্প দেখি। আচ্ছা, তারপরে আপনি পড়া শুরু করেন হ্যাঁ, তখন এবং পড়া তারপরে আপনার মনে হলো যে রেডিও শোনা দরকার, তারপর আপনি রেডিও শুনেছেন। হ্যাঁ, তখন আমি রেডিও শুনতাম। তো আমাকে শুনছেন কত বছর যাবত? আপনাকে আমি চিনতাম 1 বছর। 1 বছরের? 1 বছর থেকে আমি ঢাকায় আচ্ছা। আসার পর থেকে আপনাকে ওকে, চিনি। প্রিয় শ্রোতা, এটা খুবই সৌভাগ্যজনক ব্যাপার আমি বলবো যে বইও আমাদের শ্রোতা বাড়ায়। ওকে, অনেক কথাই হয়ে গেল আজকে ভূমিকাতে। আপনার জীবন গল্প থেকে আমরা শুরু করতে চাই, একেবারে ছোটবেলা থেকে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আপনাদের সামনে উপস্থিত হয়ে আমি অনেক খুশি। এক দরিদ্র ফ্যামিলিতে আমার জন্ম। আমি একাই এবং আমার একটা ছোট বোন আছে। আমার বাবা মার স্বপ্ন যে যত কষ্ট হোক না কেন আমাকে লেখাপড়া করাবো, গ্রাজুয়েশন কমপ্লিট করাবো, ভালো একটা চাকরি দেওয়াবো। আতিক, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যে ভাষায় মানুষের সঙ্গে কথা বলেন, প্রত্যেকটি ভাষাই আমাদের কাছে খুবই শ্রদ্ধা। ওকে, আপনি যদি আঞ্চলিক ভাষায় কথা বলেন, যেভাবে বন্ধুদের সাথে কথা বলেন, আপনি ঠিক এখানে সেভাবেই কথা বলবেন। লাখ লাখ মানুষ আপনাকে শুনছে, আপনাকে একটু অন্যরকম পোশাকি ভাষা এবং যেই ভাষা আপনি সাধারণত বলতে অভ্যস্ত না, সেটা চেষ্টা করার দরকার নেই। এতে আপনার ভেতরের যেই মনের কথাটা সেটা ঠিকমতো বের হবে না। ঠিক আছে? সো আমি বলবো আপনাকে, আপনি যে ভাষায় কথা বলেন, যেভাবে কথা বলেন আপনি বন্ধুদের সাথে, ঠিক সেভাবেই এখানে কথা বলবেন। ওকে? ঠিক আছে। আমি অনেক দরিদ্র ফ্যামিলির ছেলে। আপনার বাবা কি করতো? আমার বাবা মানে অন্য জমিতে কাজ করতো। কৃষক ছিল? হ্যাঁ, কৃষক। ঢাকায় আসতো, ঢাকায় কাজ করতো। আচ্ছা, আপনি বড় ছেলে ছিলেন? হ্যাঁ, আমি মানে বড় সন্তান? হ্যাঁ, আমি বড়। আচ্ছা। আমি যখন জিএসসি পরীক্ষা দিই, মানে তখন তো ক্লাস 7-6, তখন অতটুকু বুঝি নেই।